ইসলাম মানেই রসুল, আর রসুল মানেই সুন্নত। উম্মতের জন্য সুন্নতের দরজা খোলা। উম্মত তার নিজের জীবনকে সাজাবে কিভাবে? সুন্নত দিয়ে সাজাবে। এর বাইরে মুসলমানের জন্য আর কোনো পথ খোলা নাই। সারা জীবন তাকে সুন্নত বুঝতে হবে, সারা জীবন তাকে সুন্নত মুখস্থ করতে হবে, সারা জীবন তাকে সুন্নতকে লালন করতে হবে, পালন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে সে কবরকে সে নিয়ময়ী মায়ের মতো আদরণীয় কোল হিসাবে পাবে। সুন্নতের কোনো বিকল্প নাই। শরীয়তের যা যা কিছু সবই সুন্নতের অন্তর্ভুক্ত। যত আমল ইসলামের নামে, যে নামেই থাকুক, সে নামাজ নামে থাকুক, রোজা নামে থাকুক, হজ নামে থাকুক, জাকাত নামে থাকুক, তাফসীরের নামে থাকুক, হাদিস শরীফের নামে থাকুক, ফরজ নামে থাকুক, ওয়াজিব নামে থাকুক, সুন্নত নামে থাকুক, মুস্তাহাব নামে থাকুক, সবগুলোর নামই সুন্নত। তাফসীরের নামও সুন্নত, হাদিস শরীফের নামও সুন্নত, সব সুন্নত। সুন্নত দিয়ে আল্লাহ পাক ইসলামকে বেঁধে দিয়েছেন। তিনি কেন বলেছেন আল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহ পাকের কাছে পছন্দনীয় একমাত্র দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। কিসের জন্য? নবীর জন্য। কিসের জন্য? উত্তর নবীর জন্য। তো নবীই তো ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইসলাম। উনি মুসলমান না, উনি ইসলাম। উনি ইমানদার না, উনি ইমান। উনি আলেম না, উনি ইলিম অর্জন করলে মানুষ আলেম হয়। আর উনি আলেম হয়ে এসেছেন। দলিল থেকে বইস্তু মুআল্লিমান, আমি মুআল্লিম, শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। দুনিয়ার কোন মানুষের কোন সৃষ্টিকাকে শেখার জন্য আগে নাই, সৃষ্টিকে শেখাতে এসেছি, শিক্ষক হয়ে এসেছি। পথভ্রষ্ট মন্ত্রী টাকা কামলার ভাতের, সে বলতেছে কি দিন কায়ে করার জন্য, বলতেছে কি নবী লিখতে যাচ্ছেন না। কি হারান কথা জন্মে ঠিক আছে। আরে শিক্ষক বলতে কি বুঝে? শিক্ষক শুধু পড়ানোর জন্য না লেখার জন্য? হ্যাঁ, শিক্ষক যদি অন্ধ না হয়, শিক্ষক যদি অন্ধ হয় তাহলে কোনো ছাত্র তাকে লিখতে বলবে না, এটা সত্য কথা। কিন্তু রসুল কি অন্ধ? এই জানোয়ার কিভাবে এই কথা বলতেছে? রসুল লিখতে জানতেন না। শিক্ষক মানে কি? হ্যাঁ, আর শিক্ষক মানে কি শুধু পড়াবে? কি হলো কি হলো? সে বলতেছে কেন? দেখো দেখো আমি কি বলছি দেখো। ও নিজে লিখতে জানে না, লিখতে বলবো নাকি? ভুল। এটা কত প্রশ্ন গোমরা, সমাজকে গোমরা করার জন্য বেঁচে আছে। এতে সমাজের ধ্বংস কামনা করতে হবে। প্রত্যেক মানুষের উপরে খরচ নবীজিকে নিয়ে যারা টানাটানি করে, ওদের হয় হেদায়েত না হয় ধ্বংস কামনা করতে হবে। যত দ্রুত দুনিয়া থেকে বিদায় নিবে দেশবাসীর জন্য তত দ্রুত কল্যাণ এবং শান্তি ফিরে আসবে। উনি লিখতেন না, তাফসীরে উল্লেখ করা হয়েছে নবীজি লিখতে জানতেন কিন্তু লিখতেন না। কেন লিখতেন না? এই জন্য লিখতেন না যে লিখতে গেলে তো লেখকের কলম আঙ্গুল লেখার উপরে থাকবে। আল্লাহর নাম লিখতে গেলে আল্লাহর নামটা নিচে পড়ে যাবে, কলমের নিচে, হাতের নিচে, সেখানে কলমের এবং আঙ্গুলের ছায়া পড়বে। এই জন্য নবীজি লিখতেন না। আমার হাবিব, আমার বন্ধুর নামের উপর, আমার বন্ধু আমার হাবিবের নামের উপরে আমার আঙ্গুলের ছায়া পড়বে, অসম্ভব।
জন্য আল্লাহ পাক খুশি হয়ে ওনার দেহ মোবারকের ছায়া ফেলে নিয়েছিলেন। ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো দিকের ক্ষেত্রে ছোট খাটো খুঁটি নাটি কোনো দিকের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত যে ব্যাখ্যা করেছে, যে ব্যাখ্যা দিয়েছে এবং দিচ্ছে, সেটা তো শেষ হয় না। যদি শেষের পৃথিবী কেমন হয়ে যাবে? প্রত্যেক জামানার মুজাদ্দিদগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে খুঁটিনাটি প্রত্যেক বলেছেন, আমার বংশে 12 জন ইমাম না আসা পর্যন্ত কিয়ামত হবে না। কজন? 12 জন। এর মধ্যে 11 জন বেশি গেছে। আপনি কি ভাবতেছেন? আরো কোটি কোটি বছর আছে একজন ইমাম বাকি আছে। 11 জন এসে গেছেন। 11 জন যিনি এসে গেছেন তিনি হচ্ছেন হযরত আসসারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আসসারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি হচ্ছেন 11তম। এরপরে 12 জন যিনি আছেন তিনি হচ্ছেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। উনি শুধু আপনারা করে ভাববার জন্য আর মনে রাখতে হবে, সবচেয়ে ভাবনার মানুষকে আল্লাহ পাক চিন্তাশীল প্রাণী বলেছেন, গবেষণা করার জন্য, ফিকির করার জন্য, তাফাক্কুর করার জন্য। আর চিন্তা করা, ফিকির করার সবচেয়ে উত্তম জায়গা হলো নীরব একাকিত্ব জায়গা। এটা সবচেয়ে উত্তম নমুনা হচ্ছে কেভ অফ দ্য হিল, পাহাড়ের গুহা। কেভ অফ দ্য হিল, পাহাড়ের গুহাই হচ্ছে চিন্তার জন্য, গবেষণার জন্য, মোনাজাতের জন্য সবচেয়ে উত্তম জায়গা। এই জন্য প্রত্যেক নবী রাসূলগণ পাহাড়কে পছন্দ করেছেন, পাহাড়ের গুহা পছন্দ করেছেন। ওখানে গিয়ে তারা মোনাজাত করতেন, মুশাহাদা করতেন, ফিকির করতেন, এবং সেই উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে আসমানি কিতাব দিয়ে ধন্য করেছেন, ওহী করেছেন তাদেরকে। আমরা আমাদের এখানে পাহাড় নাই, এই জন্য পাহাড়ের মতো করে আমরা আমাদের মাহফিলকে সাজিয়েছি। পাহাড়ের গুহার মতো করে সাজিয়েছি, যেন নবী রাসূলদের ওই সুন্নাত